আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। আলু ভাজি করব, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। আলু ভাজি আর সকালকার রুটিন এলো নাস্তা আর ডিম সিদ্ধ। ভাজিটা করে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আলুটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আলু ভাজিটা করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। রুটিটা ভেজে নিব। তা দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবাইকে আমি ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসবেন। সকালকার নাস্তা রেডি হয়ে গেল, রুটি, আলু ভাজি, ডিম সিদ্ধ। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। পেঁয়াজ দিয়ে ভুনো করব শুকনো করে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এই মাছটা খেতে কিন্তু অনেক মজা, দুর্দান্ত। ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। কিন্তু নদীর মাছ, সুরমা মাছ এটারে বলে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এইভাবে রান্না করলে। সাথে একটু পাতলা ডাল হলে তো আরো ভালো হয়। আমি আজকে ঘন ডাল রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। মাছটা বুনো হয়ে গেছে, এখন তুলে নিব। শাক ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম শাক, দিয়ে দিলাম লবণ দিয়ে পাটের শাকটা একটু ভাপ দিয়ে নিব। দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে দিলাম তেল, দিব রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব, একটু লাল লাল করে ভেজে নিব।
যা হয়ে গেছে এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে এই পেঁয়াজের সাথে শাকটা ভালোভাবে ভেজে নিব। শাকটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব। রান্না করব কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিব। ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। রসুন কেটে দিছি, আস্তে কোয়া রসুন। এভাবে রান্না করলে ডালটা খেতে অনেক মজা হয়। বাচ্চাটাও খুব পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তো এই জন্য ডালটা রান্না করি, ঘন ডাল। সাথে তো বেলুম্বা দিলে তো কথাই নেই, আরও মজা হয়। কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিলাম বেলুম্বা। বেলুম্বা দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিব ডালটা। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ডালটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভাজি করব, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। গরম মশলা দিয়ে দিব এর সাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচুটা দিয়ে দিব। কচু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কচুটা কষানো হয়ে গেছে, এখন সিমের বিচি দিয়ে দিলাম। সিমের বিচি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। এভাবে কচু ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা এভাবে সিমের বিচি দিয়ে কচু ভাজি খাবেন, দেখবেন দুর্দান্ত লাগে। যারা রান্না করছেন, কোন এলাকায় রান্না করে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। কচু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজ ভাজবো। আলু ভর্তা করার জন্য আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তেল দিয়ে দিছি, পেঁয়াজটা একটু ভেজে নিব। ডাল রান্না করছি, আলু ভর্তা না করলে তো হয়ই না। ভাজা হয়ে গেছে, এখন আলু ভর্তাটা করে নিব। শুকনো মরিচ, লবণ দিয়ে, লবণ দিয়ে, শুকনো মরিচ দিয়ে একটু মেখে নিব। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। দিয়ে দিব আলুটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এভাবে আলু ভর্তা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন।
আলু ভর্তা বানানো রেডি হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।